ও মালিক, এই সেই সংসদ ভবন এলাকা, মানে এই সংসদ ভবনের এমপি হোস্টেলের সেই উত্তর দিকটা সাবেক জিয়া উদ্যান, পরবর্তীতে চন্দ্রিমা উদ্যান, বর্তমানে আবার যেটি জিয়া উদ্যান নামে পরিচিত। সেই জিয়া উদ্যানের দক্ষিণ পাশে সংসদ ভবনের যে লেক আছে, লেক এবং এমপি হোস্টেলের উত্তর পাশে আজকে ছুটির দিনে হাজার হাজার মানুষের এই মিলন মেলা। সবাই ঘুরতে আসছে পরিবার পরিজন নিয়ে। এখানে আইসক্রিম, ফুচকা, বিভিন্ন ধরনের আনারস, বিভিন্ন ধরনের ফল, মালাই চা, শরবত, কুলফি আইসক্রিম, চটপটি সহ, বেলপুরি সহ বিভিন্ন ধরনের খাবার, বাদাম, ছোলা খাওয়া যাচ্ছে। এই যে সামনে যে সেতুটি দেখা যাচ্ছে, এটি হলো জিয়া উদ্যানে যাওয়ার, জিয়ার মাজারে সমাধিতে যাওয়ার যে সেতু, সেই সেতু নান্দনিক সেতু। সেতু থেকে একটু পশ্চিম দিকে গেলেই গণভবন, যেটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন। এই রাস্তাটি, এই সড়কটি দীর্ঘ 15 বছর জনসাধারণের জন্য বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল। আজকে মুক্তমনে জনগণ যেভাবে এখানে চলাফেরা করছে এবং এই ব্যস্ততম ঢাকা শহরের, পৃথিবীর দূষিত শহরের মধ্যে অন্যতম যে ঢাকা শহর, সেই ঢাকা শহরের আজকে এই মুক্ত বাতাসে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, মানুষের যে বেড়ানোর জন্য স্বস্তির যে জায়গা, সেই জায়গা এবং সেই মিলন মেলা হয়ে উঠেছে, মিলন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজকে এই চন্দ্রিমা উদ্যান এবং তার দক্ষিণ পাশের আপনার যে অংশটুকু, যেটি গণভবন পর্যন্ত চলে গেছে। এখানে ভ্রমণ পিপাসু এবং সারাদিনের ক্লান্তির পর একটু স্বস্তি নিঃশ্বাসের জন্য, স্বস্তির আশায় নিরিবিলি পরিবেশে বন্ধুবান্ধব সহ একটু হইচই করে আনন্দ কাটানোর এই জায়গা, এটি সবাই দৃষ্টি কেড়েছে। ঢাকা শহরের এটি এখন অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে। ভ্রমণ পিপাসু ভাইদের জন্য এটি একটি সুন্দর জায়গা। আসুন সবাই। ধন্যবাদ আমার বন্ধুবান্ধব সবাইকে। আসসালাম।